নিউ ইয়র্কের বহুল আলোচিত সমালোচিত ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস কর্তৃক এয়ার টিকিট কেলেঙ্কারির বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো কমিউনিটি। এ থেকে উত্তরণের বাংলাদেশ সোসাইটির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নিয়ে দীর্ঘদিনের ট্রাভেলস ব্যবসায়ী নাজমুল হুদার বিরুদ্ধে টিকিট জালিয়াতির অভিযোগ আনেন ভুক্তভোগীরা। এ সময় ঐক্যবদ্ধ হয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন কমিউনিটির নেতারা। একই সাথে বাংলাদেশি আমেরিকান অভিজ্ঞ আইনজীবীদের সহযোগিতায় ইউএস অ্যাটর্নিদের সাথে নিয়ে ভুক্তভোগীদের প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেন সোসাইটির নেতারা। সালাউদ্দিন আহমেদকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। প্রবাসীদের আমরেলা খ্যাত সংগঠন বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মতবিনিময় সভা ছিল কমিউনিটির জন্য অতীব গুরুত্বপূর্ণ। বহুল আলোচিত ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের এয়ার টিকিট কেলেঙ্কারির ঘটনা ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনেই এ সভার আয়োজন করা হয়। আমরা যদি দেশের বাইরে চলে যেতে সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমরা কিভাবে যোগাযোগ করব? আমি চলে গেলে তো আমার ফ্যামিলিও চলে যাবে, উনি চলে গেলে ওনার ফ্যামিলি। এই টাইমটাতে কিভাবে গ্যাপ হয়ে গেল আমাদের সাথে 1 মাস 2 মাস, এই গ্যাপটাতে কেমনে কি আমরা কি এই ব্যাপারে সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক ও সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে সভাপতি ছিলেন কামাল আহমেদ। এতে উপস্থিত অসংখ্য ভুক্তভোগীরা তাদের অভিযোগ এবং দাবি দেওয়া এভাবেই তুলে ধরেন। যাওয়ার আগেই ওনাদেরকে আমি তোমাদেরকে টাকা দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সভায় উপস্থিত ছিলেন অভিজ্ঞ আইনজীবী অ্যাটর্নি নাজমুল আলম। এ সময় তিনি ভুক্তভোগী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ অনুযোগ আমলে নিয়ে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন। সেকশনের যে নিয়মটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে এগ্রিড পারসন যে যার ক্ষতিটা হয়েছে তাকে ওইটাতে প্লেন্টিভ হতে হবে। তো একজন হবে এটাতে লিড প্লেন্টিভ। ট্রাভেলস ব্যবসায়ী নাজমুল হুদার স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজখবর নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও কথা জানান এ আইনজীবী। এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের ব্যাংক কারাপসির আইনি বাধ্যবাধকতার কথাও তুলে ধরেন তিনি। এটা পিওর ফ্রড, মানি লন্ডারিং, ইউ নেম ইট, মানে যত ধরনের জালিয়াতি আছে এটার মধ্যে পড়ে। তো এইটাতে পেইন এন্ড সাফারিংটার মধ্যে ইয়াস উই হ্যাভ এ বিগ টাইম পেইন, উই হ্যাভ বিগ টাইম সাফারিং, বাট আই থিংক দ্য অ্যাকচুয়াল মানি উই কুড পসিবলি, যদি ওইরকম ডাউন দ্য রোড যদি ওরকম দেখা যায় যে আল্লাহ না করুন যে এইটার জন্য এমন একজন এইভাবে ভুগছে যে এরকম একটা ক্ষতি হয়ে গেছে, এটা কেউ চায় না। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের টিকিট কেলেঙ্কারির ঘটনায় কমিউনিটির জন্য অপ্রত্যাশিত দাবি করেন সোসাইটির নেতারা। এ সময় তারা বলেন, নাজমুল হুদার প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য বাংলাদেশী। তিনি জেনে শুনে এসব জালিয়াতি করেছেন বলেও অভিযোগ তাদের। আগামী শনিবার দিন আমাদের কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা এটা আমাদের রেজুলেশন করব। তো পান না কেউ এখনো টাকাটা পাওয়ার কি ব্যবস্থা হবে এটাই আগামী শনিবার আমাদের কার্যকরী পরিষদের উপদেষ্টা মণ্ডলীর মিটিং আছে এই অফিসেই। আমরা আজকে যা সব কথাবার্তা হয়েছে, আপনাদের কথাবার্তা, আমাদের অ্যাটর্নি সাহেবদের, সাংবাদিকদের সবগুলো আমরা তুলে ধরবো এবং আমরা এটাই বলবো যে আপনারা সবাই চান যে বাংলাদেশ সোসাইটির মাধ্যমে এবং আমাদের বাংলাদেশি অ্যাটর্নিদের সহযোগিতায় আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের প্রতারণায় মিডিয়ার ভূমিকা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক অবস্থানে আছে বলে দাবি করেন তারা। নিউ ইয়র্কের অন্তত 3টা কাগজ আমি জানি এই ব্যাপারে বেশ ভূমিকা এবং বেশ গুরুত্বের সাথে খবর ছাপা হয়েছে। ব্যানার হেডিং এই 3 পত্রিকায় এটা ছাপা হয়েছে। এখানে গত 2 সংখ্যা ধরে অনবরত ছাপা হচ্ছে। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। দর্শক, ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের টিকিট প্রতারণার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে জানতে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সোসাইটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদারকে। জনাব আব্দুর রহিম হাওলাদার, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং টাইম টিভিকে ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাকে আজকে স্টুডিওতে ডাকার জন্য। যে সিচুয়েশনটা আমরা একটু আগে দেখলাম শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে, যে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের টিকিট কেলেঙ্কারির সাথে অসংখ্য বাংলাদেশিরা জড়িত এবং সবাই বিপাকে পড়েছেন। এই বিষয়টি কমিউনিটিতে আমরা জানি যে এক ধরনের বিরূপ প্রভাব পড়েছে। তো জনাব হাওলাদার, আপনি যদি একটু এই যে উদ্যোগটা বাংলাদেশ সোসাইটি নিয়েছে যে সবাইকে আশ্বস্ত দেওয়ার যে সবাই টাকা পয়সা ফেরত পাবে এবং এই বিষয়ে আইনি কি করণীয় আছে সেই বিষয়গুলো যদি আপনি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। আমি প্রথমেই এই ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের মাধ্যমে যারা টিকিট কিনে প্রতারিত হয়েছেন, যারা নাকি দেশে যেতে পারেন নাই, তাদের প্রতি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি।
কারণ এখানে যারা টিকিট কেটেছেন তারা যে শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা না। আপনারা জানেন এখানে যারা খেটে খাওয়া মানুষ তারা বাংলাদেশে বিভিন্ন প্ল্যান নিয়ে যায়, বিশেষ করে ঈদের আগে বাচ্চা টাচ্চাদের নিয়ে আমাদের নেক্সট জেনারেশনকে নিয়ে দেশে যাবে, সেখানে তাদের প্ল্যান থাকে, বিভিন্ন কর্মকাণ্ড থাকে, তারা হয়তো অন্য অন্য দেশে থেকে তার আরও আত্মীয় স্বজন আসবে, একটা রিইউনিয়ন হবে বা অনেক কিছু আছে। আবার অনেকে কাজ এখানে কাউরে রিপ্লেস করে সে চলে যেতে হচ্ছে, আবার কাজে এসে জয়েন করবে। এই সিচুয়েশনের মাধ্যমে তারা এয়ারপোর্টে যে ফিরে আসছে, এটা যে শুধু বলবেন যে শুধু আর্থিক লস হয়েছে তাদের, তা না, এটা তাদেরকে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা বিশেষ করে বাচ্চারা তারা ডিসহার্টেড হয়েছে যে আমরা দেশে যেতে পারলাম না, এটা আমাদের নেক্সট জেনারেশন আমাদের আমাদের নিজের কমিউনিটির প্রতিও তাদের একটা আস্থা হারাই ফেলছে। তো বাংলাদেশ সোসাইটি আমরা অনেক কল পেয়েছি এটাকে সহায়তা করার জন্য। বাংলাদেশ সোসাইটির জন্মই হয়েছে এই ধরনের কাজগুলি, মানবতার কাজগুলি করার জন্য। আজ থেকে 42 বছর আগ থেকে যত কমিটি নির্বাচিত হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছে সবাই এই ধরনের কাজ করে গেছে। এবং বাংলাদেশ সোসাইটির কাছে যখন সহায়তা চেয়েছে আমরা বাংলাদেশ সোসাইটি এগিয়ে আসছি। এবং আমরা গতকালই আমরা একটা আইনি পরামর্শ দিয়েছি, ওখানে প্রায় 100 পিপল ভুক্তভোগী বাংলাদেশ সোসাইটির অফিসে উপস্থিত ছিল এবং আমাদের বিজ্ঞ আইনজীবীরা তাদেরকে পরামর্শ দিয়েছে কিভাবে তারা আইনগতভাবে আগাইতে পারে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশ সোসাইটির অফিসে আগামীকাল আমাদের মান্থলি মিটিং আছে। আমাদের সম্বন্ধে প্রেসিডেন্টও ক্লিয়ার করেছেন যে আগামী কালকের মিটিংয়ে আমরা সেটাকে রেজুলেশন করে, যদি আমাদের রেজুলেশনে পাস হয় তাহলে অবশ্যই আমরা যারা ভুক্তভোগী তাদের পাশে আমরা দাঁড়াবো, তারাই আইনের সহায়তা যাবে। তবে লয়াররা এখানে বলেছেন যে যৌথভাবে যাতে মানে সব লোক একত্রে বিচ্ছিন্নভাবে কেস না করে সব লোক একত্রে একটা পিটিশনগুলো একসাথে যাবে, একত্রে করে একটা বড় কেস করার জন্য জনাব হাওলাদার সহায়তা করব। এই পিটিশনটা করার পরে আপনার কি মনে হয়, যেটা রেজুলেশনের কথা বলেন সেটা একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আপনাদের, এবং তারপরে লয়ারদের কথা বলেন যে পিটিশন একসাথে করতে হবে সবাইকে, কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে টাকাগুলোকে ফেরত পাওয়া কি সম্ভব কিনা? এটা আসলে কোর্ট ডিসিশন নেবে। আমাদের বিজ্ঞ আইনজীবীরা কালকে যা বলেছেন তারা বলছেন যে এখানে যদি যৌথভাবে এটা করা যায় তাহলে যদি ক্রাইমটা যদি যৌথভাবে করা হয় তাহলে কোর্ট হয়তো বা তার যে অ্যাসেট আছে বা তার যে প্রপার্টি আছে সেগুলি উপরে হস্তক্ষেপ করবে, সেগুলি হস্তক্ষেপ করে হয়তো বা সেখান থেকে মানি রিকভারি করে তারা আইনা দিতে পারবে। জি, এরপরের প্রশ্ন যেটা হয়েছে যে ভুক্তভোগী তো এখনো তাদের প্রাপ্য অর্থ ফেরত পাচ্ছে না। এর আগেও বেশ কয়েকটি টিকিট এজেন্ট এবং ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। বিষয়টি আমাদের কমিউনিটিতে কেন বারবার হচ্ছে আপনার মনে হয়? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এত বড় জালিয়াতি আমার জানা মতে, আমি প্রায় 30 বছর আমেরিকাতে আছি এবং 12 বছর যাবত সোসাইটি সার্ভ করতেছি। এত বড় নিজের দেশের মানুষের সাথে এত বড় জালিয়াতি অতীতে আর হয় নাই। হ্যাঁ, হয়েছে ছোটোখাটো, তবে এখানে আমার মনে হয় যে অতীতে যেই ঘটনাগুলি ঘটছে তার যদি সুস্থ বিচার হতো এবং সেটা যদি তারা যদি পানিশমেন্ট পেত তাহলে হয়তো বা পরবর্তীতে এই বড় ঘটনাটা ঘটতো না। হয়তো অতীতে এরকম কোনো বিচার হয়নি। জনাব হাওলাদার, জ্যাকসন হাইটসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন JBBA এই বিষয়টার সমাধানে উদ্যোগ নিয়েছে, এই বিষয়ে আপনার কতটুকু জানেন? আমি আসলে আমিও পেপারে পত্রিকায় দেখেছি JBBA উদ্যোগ নিয়েছে, কিন্তু তারা কালকে আমরা প্রোগ্রাম করেছি আমাদের মিটিং অফিসে, কিন্তু JBBA কি করতেছে আমার জানা নাই। আমি JBBA একজন সাধারণ সদস্য, বাট JBBA কোনো উদ্যোগ আমার কাছে আপাতত জানা নাই। তবে আমি অবশ্যই আহ্বান জানাবো JBBA কে আগে আসার জন্য, তাদের সহায়তার জন্য। আরেকটি প্রশ্ন একদম না করলেই না, যে অনেক জায়গায় আমরা শুনছি যে আপনিও কিছুক্ষণ আগে ক্যামেরার পেছনে বলছিলেন যে অনেকে অভিযোগ করছে বাংলাদেশ সোসাইটি এরকম কখনো আগে আসেনি এইরকম কমিউনিটির সহায়তায়। তো এবার কেন বাংলাদেশ সোসাইটি এরকম একটি উদ্যোগ ঐক্যবদ্ধভাবে নিচ্ছে? ধন্যবাদ। আসলে দেখেন, বাংলাদেশ সোসাইটি দিন দিন বড় হচ্ছে। বাংলাদেশ সোসাইটি 40 বছর আগে বা 30 বছর আগে যেরকম ছিল ওই অবস্থান থেকে অনেক সরে এসেছে। আমাদের সম্মানিত সভাপতি কামাল আহমেদ কালকে এই কোশ্চেন অ্যান্সার দিয়েছেন। আমি তার সাথে সুর মিলিয়ে বলবো সোসাইটি এখন অনেক বড় হয়েছে এবং আমাদের অনেক সদস্য এটার সাথে ইনভলভ এখন। আচ্ছা, অতীতে যেই ঘটনাগুলি ঘটছে তখন বাংলাদেশ সোসাইটির কাছে কেউ যদি কোনো বিচার নিয়ে আসে তখনই কিন্তু আমরা আগায় যাবো তার বিচার করার জন্য, রাইট? কিন্তু এত বড় ঘটনা ঘটেনি এবং বাংলাদেশ সোসাইটির কাছে আসে নাই। যা দুই একটা ছোট ঘটনা বাংলাদেশ সোসাইটির কাছে বিচার নিয়ে আসে সেটা অবশ্যই আমরা সমাধান করে দিয়েছি। তাদেরকে একত্রে বসে আরবিট্রেশনের মাধ্যমে আমরা সেটা সমাধান করে দিয়েছি। কিন্তু এত বড় ঘটনা অতীতে ঘটে নাই এবং বাংলাদেশ সোসাইটির কাছে আসে নাই। যতগুলি ঘটনা বাংলাদেশ সোসাইটির কাছে বিচার নিয়ে আসে সেগুলি আমরা সমাধানের জন্য এগিয়ে গেছি এবং করে দিয়েছি। জি, জনাব হাওলাদার, একদম শেষ প্রশ্ন, একদম সংক্ষিপ্তভাবে যদি আমাদের দর্শকদের জন্য বলেন যারা ভুক্তভোগী তাদের জন্য
আপনার কি বক্তব্য এবং তারা কি ধরনের আস্থা রাখতে পারে বাংলাদেশ সোসাইটির কাছ থেকে? ধন্যবাদ। আমি আপনাদের বলবো আগামীকাল মিটিংয়ে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আমাদের কার্যকরী পরিষদ এটা পাস হবে যে আমরা আপনাদের পাশে থাকবো। তো আসলে আপনারা সবাই মিলে আমাদের অফিসে যারা আসছিলেন এবং আরও যারা ভুক্তভোগী আছেন আপনারা সবাই মিলে একত্র হন, একত্র হয়ে একটা পিটিশনের মাধ্যমে আপনারা এই কেসটা করবেন। বাংলাদেশ সোসাইটি কালকের মিটিংয়ে আশা করি পাস হলে আমরা আপনাদের পাশে অবশ্যই থাকবো এবং আপনাদের বলবো ফর ফিউচার যে আপনারা টিকিট কেনার সময় খেয়াল করবেন যে এত সস্তায় যখন টিকিটে তখন বুঝতে হবে এটার মধ্যে কোনো ঘাপলা থাকতে পারে। আপনারা অবশ্যই টিকিট বাসায় আনার পরে ট্রাভেল এজেন্সিতে আপনার এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন। আগে যদি এই যোগাযোগটা আপনি করতেন টিকিট বাসায় আনার পরে তাহলে এত প্রতারণার শিকার আপনারা হতেন না। আপনাদেরকেও এডুকেটেড হওয়া দরকার আছে বলে আমি মনে করি। জি জনাব আব্দুর রহিম হাওলাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ।